তাহলে এই বেদাতি মাজার পূজারে হারামখোর ধর্ম ব্যবসায়ীরা খেপে গেল কেন? তারা জামাত ইসলামের এক বুড়া ধর্ষক একটা অল্প বয়সী নাতনির বয়সে এক মেয়েকে নিয়ে যা ফষ্টি নষ্টি করলো, ওই জুনায়েদ আল হাবিব কুত্তার মতো খেপে গেছে। তার বিরুদ্ধে কিছু বলেছে? ধর্ষকের বিরুদ্ধে কোনো কথা বলেছে? কোনো কথা? জুনায়েদ আল হাবিব ও হেফাজতে শয়তান, হেফাজতে ইসলামের লোক নাই। প্রধানমন্ত্রী একজন নাস্তিককে ধর্মমন্ত্রী বানাইছে, এটা কি জানেন আপনারা? প্রতিমন্ত্রী বানাইছে একজন নাস্তিককে। একজন বেনামাজিকে ধর্ম প্রতিমন্ত্রী বানাইছে, এটা জানেন আপনারা? হ্যাঁ, একজন ধর্ষক, তাই না? এই যে রিসেন্ট একটা ধর্ম প্রতিমন্ত্রী বানালেন না, ধর্ষক না? তার ঋণ খেলাপি না? দুর্নীতিবাজ না? হ্যাঁ, বেনামাজি, তাই না? কি বলেন? এত বড় একটা ধর্ষক, এত বড় একটা বেনামাজি, মুখে দাড়ি নাই, টুপি নাই, এইরকম মানুষকে ধর্ম প্রতিমন্ত্রী বানাইছে। এই জন্যই, আমার কথা শুনে নাকি, এই জন্যই বাংলাদেশের যারা শয়তানের এজেন্ট তার বিরুদ্ধে মাঠে নেমে গেছে, তাই না? তার নাম হলো শামীম কায়সার লিঙ্কন। এ তো হিন্দু, তাই না? হ্যাঁ, হিন্দু না? আপনি বুঝেননি কথা? তাহলে এই বেদাতি মাজার পূজারে হারামখোর ধর্ম ব্যবসায়ীরা খেপে গেল কেন? তারা জামাত ইসলামের এক বুড়া ধর্ষক একটা অল্প বয়সী নাতনির বয়সে এক মেয়েকে নিয়ে যা ফষ্টি নষ্টি করলো, ওই জুনায়েদ আল হাবিব কুত্তার মতো খেপে গেছে। তার বিরুদ্ধে কিছু বলেছে? ধর্ষকের বিরুদ্ধে কোনো কথা বলেছে? কোনো কথা? ও, আমি বললাম কথাগুলো, আপনারা রেগে গেলেন? শামীম কায়সার তিনি বেনামাজি ধর্ষক, তার বিরুদ্ধে তোমার এত জ্বলে কেন? এইটাই হলো তাওহীদের অহংকার। তোমার লজ্জা লাগে না? আবার হেফাজতে ইসলামের পরিচয় দেয়। জুনায়েদ আল হাবিব ও হেফাজতে শয়তান, হেফাজতে ইসলামের লোক নাই। লজ্জা, শরম, হায়া। এই জুনায়েদ আল হাবিবের মতো মিথ্যুক, বেহায়া, বেহুদা মিথ্যুক বাংলাদেশে কোনো বক্তা নাই আমার জানা মতে। কোরআন হাদিস তো বলেই না। একটা মহিলার কাছে হেরে গিয়ে ও কুত্তার মতো উন্মাদ হয়ে গেছে একবার। কার কাছে হারছে? তুমি যে গায়ে হাত দিয়েছো, আরে ভাই, একটা প্রতিমন্ত্রী বানাইছে মাত্র, কি প্রতিমন্ত্রী বানাইছে, তুমি এত খেপলে কেন তার বিরুদ্ধে? তোমাদের কত মন্ত্রী, এমপি, চাটুকার, আমলা, আরো কি দালাল, চামচা, কত কি আছে, আমরা কোথাও কোনো কথা বলেছি? আর শামীম কায়সার লিঙ্কন, তিনি কি আহলে হাদিসদের আল্লামা? হ্যাঁ, তিনি আহলে হাদিসদের কোন নেতা, আমির? ওই জন্যই মুরব্বীরা বলে একজন সাধারণ আহলে হাদিস কোটি কোটি বেদাতির চেয়ে আল্লাহর কাছে অনেক উত্তম। ওরা প্রমাণ করে দেয়নি? প্রমাণ হয়ে গেছে, এটাই প্রমাণ। আমি বলি যে আপনি শুধু বলবেন আল্লাহুম্মা কফিনি বিমা শিত। ওই যে আসহাবুল উখদুদের ঘটনা মনে আছে আপনাদের? মনে আছে না? রাজা হত্যার হুমকি দিল, চেষ্টা করলো, পারছে? প্রতিবার বলেছে ছোট্ট বাচ্চা গোলাম একজনের কাছে সারা দেশের মানুষ, বাদশা পর্যন্ত চিন্তিত, শুধু একটা দোয়াই তার কাজে লাগছে, আল্লাহুম্মা কফিনি বিমা শিত।
এতটুকুই আহলে হাদিসদের জন্য যথেষ্ট। বলেন আলহামদুলিল্লাহ। আমি আশ্চর্য হই ভাই, আহলে হাদিসকে কত ভয় করে রে ভাই। গোটা দেশ যেন কাঁপছে একজনের ভয়ে, কিনাই করে ফেলবে, হয়তো বা ব্যবসা বন্ধ করে দিবে, মাজার পূজা বন্ধ করে দেবে, কবর পূজা বন্ধ করবে। আমরা ধর্ম ব্যবসা করে খাই, যদি বন্ধ হয়ে যায়। একবার পিস টিভি বন্ধ করেছে, এবার শামীম কায়সার লিঙ্কন যদি বন্ধ করে দেয়, এক জায়গায় সুইচ অফ করে দিলে তো গোটা দেশ বন্ধ হয়ে যাবে খাওয়া দাওয়া। চিন্তার কোনো কারণ নাই। এই দেশে ভবিষ্যতে ধর্ম ব্যবসা চলবে না ইনশাআল্লাহ। অনেক জায়গায় লাল বাতি জ্বলেছে, আগামীতেও বাকিগুলো জ্বলবে ইনশাআল্লাহ। এটা যেন মনে থাকে। আরে ভাই, দেওবন্দি মানহাজের লোকদেরকে আমরা একটু হলেও কি করি, সম্মান করি। হ্যাঁ, বাস্তবে। কারণ তারা এইবারে উন্মত্ত উলঙ্গ মাজার পূজারী না, কবর পূজারী না। কিন্তু আজকে দেওবন্দি পরিচয় দিয়ে আর একজন আছে, নামটা কি ভুলে যাচ্ছে, ওই যে বিফাকের মুফতি একটা, এতটাই আহলে হাদিস বিদ্বেষী, এতটাই আহলে হাদিস বিদ্বেষী। আহমদ ইবনে সিনান বিখ্যাত ইমাম, তিনি বলে গেছেন, লাইসা ফিদ দুনিয়া মুবতাদি ইল্লা ওয়া হুয়া ইউবগিজু আহলাল হাদিস। পৃথিবীতে যত বেদাতি আছে, আন্ডা বাচ্চা, ছোট বড়, বৃদ্ধ বনিতা, বালক যা আছে, ছেলে মেয়ে, বুড়া সোড়া যা আছে, সব আহলে হাদিসদেরকে গালি দেয়। লাইসা ফিদ দুনিয়া মুবতাদি ইল্লা ওয়া হুয়া ইউবগিজু আহলাল হাদিস। আজকে তার প্রমাণ। ওয়াইজাবতাদা রাজুল নুজিয়া হালাওয়াতুল হাদিস মিন কলবি। যখন কোনো ব্যক্তি বেদাতের সাথে জড়িত হয়, তখন তার অন্তর থেকে হাদিসের মহব্বতকে ছিনিয়ে নেওয়া হয়। কথা কি বুঝতে পারলেন আপনারা? ওই জন্য হাদিসের প্রতি তাদের মহব্বত নাই।